বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে একটি সুন্দর নেক ডিজাইন বানাবো, সেই জন্য একটি নেভি ব্লু কালার, একটি সাদা সুতা নিয়েছি। এগুলো 9 তার সুতা। প্রথমে আমি নেভি ব্লু কালারের সুতা দিয়ে কাজ করব। স্লিপ নট করে নিচ্ছি এভাবে। স্লিপ নট করার পরে চেন করব এভাবে। চেনটা খুব লুজ হবে না বা টাইট হবে না, স্বাভাবিকভাবে আমি চেনটি করে নিব এভাবে। এভাবে আমি 14 ইঞ্চি চেন করে নিব। আর কাটা নিয়েছি আমি 0.5 mm। আমি একটু মেপে আপনাদেরকে দেখিয়ে দিব। যে 14 ইঞ্চি হয়েছে। এখন আমি এখান থেকে 3 নম্বর চেনের মধ্যে নিলাম। এখানে 3টি চেন ডাবল ক্রোশেট হিসেবেই আমি ধরব। প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট হবে। এখন এই রাউন্ডে কোনো রাউন্ড শেপ হবে না, শুধু প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট হবে। আর একটি চেনও আপনারা বাদ দিবেন না, তাহলে দেখতে খারাপ লাগবে। এভাবে আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসবো। আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি বাটন প্লেটের জন্য এখানে প্রথমে 3টি চেন করব, তারপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। চেন সহ আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করছি। আমার এখানে চেন সহ 5টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি 5টি চেন বানাবো। 1 2 3 4 5। 5টি চেন করে 3 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে দেব এইভাবে। আবার 5টি চেন করব। 3 4 5। 5টি চেন করে 1 2 3। 3 নম্বর চেনের মধ্যে 3 নম্বর লুপের মধ্যে ডাবল ক্রোশেট করে দিলাম। আবার 5টি চেন করব। 5টি চেন করে আবার 3 নম্বর লুপের মধ্যে ডাবল ক্রোশেট। এভাবে আমি প্রত্যেকবার 5টি করে চেন করব আর ডাবল ক্রোশেট করে দেব। এভাবে আমি সম্পূর্ণটি লাইনটি করে নিব। কত সুন্দর গলাটা অনেক সুন্দর গোল হয়েছে। এখন আমি এখানে এই রাউন্ডে আমার রাউন্ড শেপ এসে গেছে। এখন আমি এখানে এতক্ষণ 5টি করে চেন করেছি। এখন আমি 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে 3 নম্বর ঘরে ডাবল ক্রোশেট করে দিলাম। সিঙ্গেল ক্রোশেট। এখানে আমি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6টি ডাবল ক্রোশেট হয়েছে আমার এখানে, সমস্যা নেই। পাশে আমার 5টি ডাবল ক্রোশেট হয়েছে, এখানে 6টি ডাবল ক্রোশেট হয়েছে। একটা দুটা বেশি কম বেশি হতে পারে, সমস্যা নেই। প্রথমে 3টি চেন করব, তারপরে ঘুরিয়ে নিয়ে আবার বাটন প্লেটের জন্য যে ডাবল ক্রোশেটগুলো করেছিলাম সেগুলো করে দিচ্ছি।
5টি হয়েছে, চেন সহ 5টি হয়েছে। এখানে আমার আরেকটি হবে সাইডে। এখন আমি 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করে আমি এই ঘরে কাজ করব না, এই ঘর বাদ দিয়ে আমি এখানে চলে আসব। এইভাবে ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এই পাশেও একবার 3টা হবে, একবার 5টা হবে। এভাবে 3টা যখন হবে তখন ঘরের উপর দিয়ে চলে এসে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এভাবে আমি এই রাউন্ডটি করব। 3 4 5, 5টি করে চেন, আর এখানে মাঝে ডাবল ক্রোশেট, আবার 5টি করে চেন, একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। 5টি করে চেন আর সিঙ্গেল ক্রোশেট। এই লাইনটা যেভাবে করেছি আমি এই লাইনটি সেভাবে করব, শুধু এইখানে একবার 3টি চেন হবে আর একবার 5টি চেন হবে। যাই হোক, এই রাউন্ডটি আমি মোট 5টি রাউন্ড করব। কত সুন্দর গোল হয়েছে, অনেক সুন্দর গোল হয়েছে। এখন আমি সাদা সুতা দিয়ে কিভাবে সুন্দর আরেকটি ফুলের ডিজাইন বানাবো সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি স্লিপ নট করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে কাজ করব। যে কোনো পাশ থেকে কাজ করলেই হবে, সমস্যা নেই। আমি এখানে বাটন প্লেটের জন্য যে 5টি ডাবল ক্রোশেট করেছিলাম সেটা করে নেব। 3টি চেন দিয়ে করে নিচ্ছি। এভাবে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 2টি চেন দিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আমি সিঙ্গেল ক্রোশেট করব না। এখানে আমি এভাবে 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ রেখে দিলাম, আবার 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ রেখে দেব। এভাবে দিয়ে তারপর 3টে একসাথে এভাবে জয়েন করে দেব। আরেকটি এভাবে আবার আমি 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ রেখে দেব, আবার 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ রেখে দেব। এভাবে এটা জয়েন করে দিলাম। এভাবে আমি 4বার করব। তিনবার হয়েছে আমার। তারপরে আবার 2টি লুপ ছেড়ে দিয়ে একটি করে লুপ রেখে দিব, এবার পপ স্টিচের মতো। এভাবে এখানে আমার 4টি ফ্লাওয়ারের মতো হলো, পাপড়ির মতো। তারপরে এখানে আমি আবার এখানে একই নিয়মে এই কাজটি করব। এভাবে দুইটি করে হাফ ডাবল ক্রোশেট হবে। এইভাবে 4টি হয়েছে। এভাবে আমি এই নিয়মে সম্পূর্ণটি করে নিব। এখন এমন হয়েছে আমার। এখন আমি এখানে সুতাটা কেটে দিয়েছি, আবার আমি এই পাশ থেকেই করব, তাহলে আমার সোজা পাশ হবে, ওই জন্য আমি সুতাটা কেটে দিয়েছি। আবার আমি একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নিলাম। এখন আমি চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে দিব, তারপর 3টি চেন করব। 3টি চেন করে সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি।
এভাবে আমি বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পরে আমি এর ভিতরের লুপ থেকে আবার 2টি করে হাফ ডাবল ক্রোশেট নিচ্ছি। এভাবে আমি এটা সুতাটা রেখে দিলাম, আবার 2টি নেব, এখান থেকে 2টি করে ছেড়ে দেবো আর 1টি করে রেখে দিব। আগে যেমন 2টি করে ছেড়ে দিচ্ছিলাম, এবার আমি রেখে দেব। এভাবে তাহলে আমার 1 2 3 4 5 6 7টি হলো। 7টি হওয়ার পর আমি এইভাবে আটকে দেব। এভাবে একবার সম্পূর্ণটা আটকে দিয়ে দিলাম। এখন আমি 3টি চেন করব। 3টি চেন করে একটি ডাবল ক্রোশেট করব এর ভিতর দিয়ে। একটি ডাবল ক্রোশেট করে আবার 3টি চেন করব। 3টি চেন করে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। আবার 3টি চেন করব। 3টি চেন করে একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন। এখানে আমি 3টি ফুলের পাপড়ি বানাবো। আবার 3টি চেন, একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন। এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে দিলাম। দেখুন 3টি চেনই ফুলের পাপড়ির মতন হয়েছে। এখন আমি আবার 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে দেব এভাবে। এখন আমার এমন হয়েছে, দেখতে খুবই সুন্দর। আবার আমি এখান থেকে আবার আগের মতো 2টি করে লুপ ছেড়ে দিয়ে একটি লুপ রেখে দিব এভাবে। আবার এখানে নেব। এখন আমি সম্পূর্ণটা একসাথে করে এভাবে বের করে নিলাম। নেওয়ার পরে তারপরে আবার 3টি চেন করব, একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন করে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব এভাবে। আবার 3টি চেন, একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, এভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিজাইনটা। তিনটি পাপড়ি হয়ে গেল। এখন আমি 3টি চেন করে এখানে আটকে দেবো এভাবে, সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। মূলত এটাই ডিজাইন। আমি এভাবে সম্পূর্ণটি করে নিব, তারপরে কেমন হয় আপনাদেরকে দেখাচ্ছি। দেন কত সুন্দর গোল হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই সুন্দর ডিজাইনটি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।